ম্যাম এই পার্সেলটা আছে। পৃথা, কি হয়েছে তোমার? মুড অফ কেন? আসলে কদিন পরেই এক্সাম, আর আমি এখনো ফিসটা রেডি করতে পারছি না। কিভাবে দেব বুঝতে পারছি না। আমি তো এক্সামটাই দিতে পারবো না, না হলে ফিস রেডি না করলে। সে কি এই আবার? আরে পৃথা, নো টেনশন, আমি তো আছি। তোমার ফিস ঠিক হয়ে যাবে। তুমি কালকের মধ্যে টাকা পেয়ে যাবে, কোনো চাপ নেই। ঠিক আছে, আমি ঠিক ম্যানেজ করে নিচ্ছি। তুমি আরামসে কি এক্সাম দিতে পারবে। তোমার সমস্যা হবে না তো? আরে বাবা, কিচ্ছু হবে না। হোয়েন আই অ্যাম হিয়ার, সো ডোন্ট ফিয়ার। ওকে, তোমার এই হাসি মুখটা আমি সবসময় দেখতে চাই, স্যাড হবে না। আমি চাই না তোমার এই বাজে একটা স্যাড মুড দেখতে। আমি চাই তোমার হাসি মুখ। থ্যাংক ইউ সো মাচ। দাদা ভাই, হুম। আমার এই কলেজের ফিসটা। ফিস ফিস মানে ফিস তো দিলাম কিছুদিন আগে। হ্যাঁ দিয়েছিলে, কিন্তু আমার কলেজের একটা বান্ধবী আছে না, ও খুব গরিব, ওর টাকা পয়সা তেমন ছিল না, তাই আমি আমার ফিসটা আমি ওকে দিয়ে দিয়েছি। মানে টাকা কি গাছে ফলে নাকি? তাই ফিস দিয়ে দিচ্ছিস মানে? তুই আমি ওই টাকা কোথায় পাবো আবার? তাহলে আমার পড়াশুনো কী হবে দাদা? আমি আর কোনো টাকা পয়সা তোকে দিতে পারবো না, ঠিক আছে? তুই পরীক্ষা দিলে দিবি, না দিতে হবে না পরীক্ষা, ঠিক আছে? যা এখন এখান থেকে বেরো তুই। সরজিৎ, একটা গুড নিউজ আছে। কি বলো? আমি ক্লাসে ফার্স্ট হয়েছি। বাহ, অভিনন্দন। থ্যাংক ইউ। আর কিছুদিন পরে আমার ট্রেনিং স্টার্ট হয়ে যাবে। ট্রেনিং কোথায়? আমার ট্রেনিং মুম্বাইয়ে পড়েছে। কমার্স থাকবে ওখানে? এই 6 মাস। তারপরে তো জব, তাই না? হ্যাঁ, তারপরেই জয়েনিং আমার। আমি ভীষণ ভীষণ খুশি। আচ্ছা, তুমি তো পড়াশোনা নিয়ে এত সিরিয়াস ছিলে, বাট তুমি এক্সামটা দিলে না কেন? কি সমস্যা হলো? আসলে পৃথা, আমার বাবার শরীরটা খুব খারাপ ছিল, ওই জন্যে তখন ওই হসপিটাল বাড়ি করতে করতে এত ব্যস্ত হয়ে গেছিলাম, তাই জন্য আর এক্সাম দেওয়া হয়নি। এখন ভালো আছে আঙ্কেল? হ্যাঁ, এখন ভালো আছি। আচ্ছা পৃথা, একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলো। তুমি তো চলে যাচ্ছ এখান থেকে, তারপরে তো জব পেয়ে যাবে, তো চাকরি পেয়ে যাওয়ার পরে আমাকে কখনো ভুলে যাবে না তো? তুমি এটা কি জিজ্ঞাসা করলে আমাকে? আমি ফিসের অভাবে এক্সামই দিতে পারছিলাম না, আর